বহুল প্রচলিত 775 মোটর ডিসি 12 ভোল্ট, এই মোটর দিয়ে অনেক কিছু কাজ করা যায়। তো আজকের আমরা এটা দিয়ে একটা মিনি ড্রিল বা মিনি কাটার তৈরি করার চেষ্টা করব। প্রচণ্ড পাওয়ারফুল মোটর, এটা দিয়ে মিনি ড্রিল বা মিনি কাটার মেশিন কাটার বানানো খুবই সহজ। তো আজকে দেখাবো কিভাবে মিনি ড্রিল বা মিনি কাটার বানানো যায়। তো সবার প্রথম এটাকে মিনি ড্রিল বা মিনি কাটার বানাবার জন্য এটাকে ধরার জন্য এর বডি তৈরি করতে হবে। তো এর বডি তৈরি করার জন্য আমি এরকম একটা পিভিসি পাইপ নিয়ে নিয়েছি 50 mm। তো এইটার ভেতরে এরকম ঢুকে যাবে। এই মাপে আমি মার্কিং করে নিয়েছি যাতে মোটরের ফ্যানটার হাওয়া চলাচল করতে পারে। এখানটা একটা মিনি সুইচের জন্য মার্কিং করেছি, এখানটা কিছু কাটিং ডিজাইন করার জন্য মার্কিং করেছি, আর এই দিকটায় ডিসি ভোল্টেজের ইনপুটটা থাকবে। তো এখানটা আমি একটা ডিজাইন করব, তার জন্য মার্কার পেন দিয়ে মার্কিং করেছি। এটা কাটিং করতে হবে, কাটিং করে এটাকে একটা সুন্দর আকার দিতে হবে। তো কাটিং করতে গেলে তো প্রচণ্ড সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এটা কাটিং করে নিই, কাটিং করে নিয়ে আসছি। পিভিসি পাইপটা দেখুন কেটে নিয়েছি, সুন্দর করে ডিজাইনও করে নিয়েছি, এই যে কার্ভ করে নিয়েছি, কার্ভ করে নিয়েছি। তো এটাতে ফিটিং করব, ফিটিং করার আগে করে নেব এটাকে কালার। কালার করে নেব। তো কালার করার পর দেখব কেমন হয়। কালার রঙটা শুকাবার পরে এসে এটাকে কানেকশান করব। তো রঙটা করে নিই। আমাদের ড্রিল মেশিন বা কাটার মেশিনের বডিটা পিভিসি পাইপটা আমরা রং করে নিয়েছি। এরকম রং করে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। এবার এটা ফটাফট আমরা এটা ফিটিংস করে নিই, এর ওয়্যারিংটা করে নিই। তো এর ওয়্যারিং করার জন্য নেব দুটো তার, দুটো ওয়্যার নেব, আর একটা এরকম ডিসি ইনপুট নেব, আর একটা মিনি এসপিএসটি সুইচ নেব। এবার এগুলো সরিয়ে দিই। তো সবার প্রথমে আমরা এইটাকে কানেকশন করে নিই। তো এর ইনপুট আউটপুটটা একবার চেক করে নেব। আর আমরা এরকম ধরনের একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার নেব। তো সবার প্রথমে এর পয়েন্টগুলো চেক করে নিই। এটা প্লাস, এখানে দিলে হচ্ছে না, অর্থাৎ এটা প্লাস, এটা গ্রাউন্ড। ঠিক আছে, এই দিকগুলোকে সরিয়ে রাখি। এটাকে আমরা পয়েন্ট করব। পেস্ট লাগিয়ে দিই একটু, যাতে
গ্রিন ওয়্যারটাকে আমরা পজিটিভ হিসাবে ধরবো আর গ্রেটাকে নেগেটিভ বা গ্রাউন্ড হিসাবে। আমাদের ওয়্যারিং হয়ে গেছে। এবার ওয়্যারগুলো ভেতরে দিয়ে 775 মোটরটাকে আস্তে আস্তে ভিতরে দিয়ে দেবো এরকম ভাবে। এইবার এই মুখে নাট বোল্ট করে নেব। এটাকে আটকে দেবো। একবার আমরা চেক করে দেখে নিই যে এটা চলছে কিনা। তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা 12 ভোল্ট ওয়াইফাই রাউটারের অ্যাডাপ্টার, কিন্তু এই অ্যাডাপ্টারগুলো দিয়ে এই 12 ভোল্টের ড্রিলটা খুব জোরে চলবে না, কারণ এর অ্যাম্পেয়ার আছে 0.5 অ্যাম্পেয়ার আউটপুট আছে। ল্যাপটপের যে ব্যাটারি থাকে, ল্যাপটপের যে অ্যাডাপ্টার থাকে, সেগুলো দিয়ে চালাতে পারলে ভালো চলবে। তবু আমরা এটা দিয়ে চেক করে নিই একবার যেটা চলছে কিনা। সাউন্ড শোনা যাচ্ছে, আশা করি মোটামুটি ঠিক আছে। এবার আমরা ইনস্ট্যান্ট গ্লু দিয়ে দিই। ভবিষ্যতে যাতে খোলা যায় সেই ভেবেই সেরকম ভাবে দিয়ে দিচ্ছি। এই ডিল চালু করার জন্য এখানে একটা ডিল চক লাগবে। তো আমরা এরকম একটা ডিল চকের সেট কিনে নিতে পারি, বাজারে 80 থেকে 100 টাকা দাম। প্রথমে এই ডিল চকটার এই বিট এটাকে আমাদের এখানে লাগাতে হবে। তো প্রথমে আমরা একটা ডিল বিট লাগাই।
দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। এইবার এই অ্যাডাপ্টারটা এখানটা লাগালাম, দিয়ে একটা পিভিসি শিট দেখি ভালোই কাজ হচ্ছে, কিন্তু অ্যাডাপ্টারের জন্য সর্বশক্তি পাওয়া যাচ্ছে না। এখানে 2 অ্যাম্পিয়ার মিনিমাম একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারলে এই বিটটা ভালো কাজ করত। এবার এই বিটটা খুলে নেব। এবার কাটার বানাবো আমরা। কাটার বানাবার জন্য আমরা বাজার থেকে এরকম একটা কাটার সেট কিনে নিয়েছি। 120 থেকে 150 টাকা দাম একটা কাটার সেট কিনে নিয়েছি। এর মধ্যে 5টা কাটার ব্লেড আছে, একটা এক্সিস্টিং রড আছে। এক্সিস্টিং রডটা এখানে লাগিয়ে দেবো, এটাকে ভালো করে টাইট করে দেবো। তারপরে আমরা এরকম একটা নিয়ে নেব ব্লেড, ভালো করে টাইট করে দিতে হবে, নাহলে ব্লেড ঘুরে যাবে। এটা সরিয়ে দেবো। এবার দেখি এটা ঘুরছে কিনা। দেখুন ঘুরছে। এবার এটা কাটবো। দেখুন কেটে গেল। কেটে গেল। অতএব আমাদের মিনি ড্রিল, মিনি কাটার তৈরি হয়ে গেছে। আমাদের ড্রিল মেশিনটার উপর আমরা একটু নকশা করে নিয়েছি মার্কার দিয়ে, কালো কালার দিয়ে। এই যে দেখুন একটু নকশা করে নিয়েছি, একটু ডিজাইন বানিয়ে নিয়েছি রং করে। এবার আমরা টেস্ট করব এর কার্যকারী ক্ষমতাটা কতটা। তো এটা টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি একটা এরকম ধরনের একটা পাওয়ার সাপ্লাই। এই যে দেখুন 230 ভোল্ট ইনপুট এসি, আউটপুট 12 ভোল্ট ডিসি, 5 অ্যাম্পিয়ার। তো এটা একটা সিসিটিভির পাওয়ার সাপ্লাই। এটা আমাকে দিয়েছে সৌমেন হালদার, একদম বিনামূল্যেই আমাকে দিয়েছে। ওনার সিসিটিভি ইনস্টলেশন এবং কম্পিউটার হার্ডওয়্যারের বিজনেস আছে। আপনাদের যদি কোনো দরকার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ওনার নাম্বার দিয়ে দেবো। তো আসুন দেখা যাক 5 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ডিসি দিয়ে আমাদের ড্রিল মেশিন 775 ড্রিল মেশিন কতটা শক্তিশালীভাবে চলে। তার জন্য এই যে ডিসি ইনপুটটা, মেল ফ্ল্যাগটা এর মধ্যে প্রবেশ করাতে হবে। প্রবেশ করালাম, আর এইটা আমি এসিতে কানেকশন দেব। এই দেখুন লাইন চলে এসছে, এই যে লাইন চলে এসছে এবং আমাদের এটাও চলছে। এই যে সাউন্ড শোনা যাচ্ছে, এই দেখুন সাউন্ড শোনা যাচ্ছে। তো এর মাথায় প্রথমে আমরা এই যে মোটা কার্ডবোর্ডটা আছে, কাঠটা আছে, প্লাই বোর্ড, এটাকে আমরা প্রথমে ড্রিল করে দেখব যে ড্রিল হয় কিনা। তো
তো তার জন্য একটা ড্রিল বিট নিয়ে নিয়েছি। তো এটা আমরা প্রথমে ড্রিল বিটটা লাগিয়ে দেখি এইখানটায় ফুটো করব। দেখুন ফুটো হয়ে গেছে, এই যে ফুটো হয়ে গেছে। দেখি আওয়াজ হচ্ছে, দেখুন সুন্দরভাবে কেটে গেছে। সুতরাং 775 মোটর দিয়ে বানানো যে আমাদের এই যে মিনি ড্রিল মেশিন বা মিনি কাটার মেশিন খুব ভালোভাবেই চলছে এবং কেটে দিতে এবং ফুটো করতে সক্ষম হয়েছে। খুব সুন্দর সাউন্ড এবং এই 775 12 ভোল্ট থেকে 24 ভোল্ট অবধি ভালো কাজ করে, 10 অ্যাম্পিয়ার অবধি সর্বোচ্চ ভালোভাবে পারফরমেন্স দেয়। তো আমাদের এই এসএমপিএসটা এটা একটা পুরনো এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই সিসিটিভির, এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে, কিন্তু এটা আমি মেপে দেখেছি এর অ্যাম্পিয়ারটা 3 অ্যাম্পিয়ার বের হচ্ছে, 5 অ্যাম্পিয়ার বের হচ্ছে না। তাই 5 অ্যাম্পিয়ার হলে আরও এই ড্রিলের শক্তি আরও প্রচণ্ডভাবে হবে। তো পরবর্তীকালে দেখব 5 অ্যাম্পিয়ারের বেশি বা 18 ভোল্ট 5 অ্যাম্পিয়ার দিয়ে টেস্ট করে দেখব যে আর কত শক্তিতে এটা ঘুরছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।